হাঁড়িতে জল বসে গেছে আর দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা আর একটু সাদা। কি করতে চলেছি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে ভিজিয়ে রেখেছি বাসমতি চাল, 10-15 মিনিট বেশি হয়ে গেছে। এখানে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি আর এখানে করে নিয়েছি ডিম আলু সেদ্ধ। হ্যাঁ, বিরিয়ানির আলু করতে চলেছি, এগ বিরিয়ানি। আর এটা বেরেস্তা করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর আমি বিরিয়ানির মশলাটা বাড়িতে করে নেবো, ওই জন্য কিছু মশলা নিয়েছি, যেমন জায়ফল, জয়িত্রী, শাহজিরা, শামরিচ, তারপরে বড় এলাচ, স্টার অ্যানিসেট সবই নিয়ে নিয়েছি এর মধ্যে। আর এখানে দিয়ে দিয়েছি একটা কেশর, 2-3টে কেশর নিয়ে দুধে ভিজিয়ে দিয়েছি, তার মধ্যে কেওড়া জল, গোলাপ জল সব দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে টক দইয়ের মধ্যে ফেটিয়ে মশলা ফেটিয়ে রেখে দিয়েছি। তো চলো স্টার্ট করা যাক রান্নাটা। এই যে বিরিয়ানির রাইসটা 80% সেদ্ধ করে নামিয়ে দিয়েছি। আর এইখানে বিরিয়ানি মশলাটা শুকনো খোলায় ভেজে নিচ্ছি, তাতে গুঁড়ো করতে সুবিধা হবে। এটাকে শিলে গুঁড়ো করতে হবে। এই যে বেরেস্তাগুলো ভেজে নিয়েছি, অল্পই করছি বিরিয়ানিটা, অবশ্যই একবেলার জন্য করছি। আর এটা দেবো ডিম কষাতে, তাই একটু মশলাটা একটুখানি পেঁয়াজ আদা রসুনটা ভেজে নিচ্ছি, তাহলে ভালো টেস্ট হয়। তারপরে মিক্সিতে গুঁড়ো করবো। মিক্সিও না লাগবে, আবার শিলনোড়া লাগবে, শিলনোড়াতে এটা গুঁড়ো করবো। চিকেন আজকে আনলাম না, এখন রোববারে চিকেন খেয়েছে, আবার চিকেন ওরা বলছে ডিম বিরিয়ানি খাবে, তো ডিম বিরিয়ানি খেলে ওরা অল্পতে সন্তুষ্ট। একটু বিরিয়ানি ফ্লেভারটা হলে অনেকেই পছন্দ করে, আমার ছেলেরা যেরকম তাই। এই যে একে একে ডিম ভেজে নিচ্ছি, 4টে ডিম নিয়েছি। ডিম ভাজা হয়ে গেল, আলুটা ভেজে নিচ্ছি। এই যে আলু ভেজে নিয়েছি, ডিম ভাজা হয়ে গেছে আগে। আর এইবার ডিম কারির মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন পেস্টটা ভেজে এটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু সামান্য পোস্ত দিয়েছি বেশ করানোর জন্য। টক দই মেশানো মশলাটা দিয়ে দিলাম। এবার গুঁড়ো করে রাখা বিরিয়ানি মশলাটা একটু দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দেবো সামান্য একটু বেরেস্তা। আলুগুলো দিয়ে দিচ্ছি, যেহেতু আলুগুলো ভেতরে কাঁচা থাকে, তো ওই জন্য একটু মশলার সাথে একটু কষিয়ে নেবো আলুগুলোকে। আর খেতেও ভালো লাগবে বিরিয়ানিটা, ভেতরটা একটু কাঁচা থাকে কিন্তু দমে যতই বসাই না কেন। এই যে উপরে ডিম দিয়ে এবার নামিয়ে দিচ্ছি। এই যে বিরিয়ানিটা এবার দমে বসাবো, একটু ঘি মাখিয়ে নিয়েছি। আর এবার হচ্ছে গ্রেভিগুলো দিয়ে দিচ্ছি, তার সাথে ডিম আর কটা আলু দিয়ে দিচ্ছি। করে দিয়ে দিচ্ছি রাইস, কিছু বেরেস্তা, বিরিয়ানি মশলা, কেশর ভেজানো জল, মানে দুধ আর কি, বাকি যেটা আছে সেটা দিয়ে দেবো। বাকি রাইসটা দিয়ে দিচ্ছি। এবার যেটুকুনো বিরিয়ানি মশলাটা আছে সেটাও দিয়ে দিচ্ছি, বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার বাদ বাকি যা যা আছে সবই দিয়ে দেবো। সামান্য একটু নুনও দিয়ে দিচ্ছি, যদি নুনটা একটুখানি কম লাগে। কেশর ভেজানো জলটা লাস্টে দিয়ে দিলাম, দিয়ে এবার দমে বসিয়ে দিচ্ছি। এবার আপনাদেরকে বিরিয়ানিটা কেটে দেখাচ্ছি কতটা হয়েছে। 5 মিনিট দমে বসিয়ে রেখেছিলাম। এই দেখুন, তো কেটে ফেলেছি বিরিয়ানিটা। তো চলুন খাওয়া হচ্ছে দুপুরে, স্টার্ট হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনাদের কী কী রান্না হয়েছে জানাবেন। টাটা।